অবশেষে ম্যানচেস্টার সিটি থেকে বিদায় নেওয়ার মাধ্যমে ইপিএল এর যাত্রা শেষ হলো কেভিন ডি ব্রুইনার। কেভিন ডি ব্রুইন তার অফিসিয়ালি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ম্যানচেস্টার সিটির নিকট একটি চিঠির মাধ্যমে এই যাত্রাটা শেষ করার ঘোষণা দিলেন। 2016 সালে জার্মানি ক্লাব উলফস থেকে এসেছেন কেভিন ডি ব্রুইনা ম্যানচেস্টার সিটিতে। এরপর দীর্ঘ 10টি বছর পথ চলা কেভিন ডি ব্রুইনার ম্যানচেস্টার সিটির হয়ে এই দীর্ঘ 10টি বছর হাসি কান্নার ভিতর কাটিয়েছেন কেভিন ডি ব্রুইনা। কখনো কখনো ভালো সময় গিয়েছে, কখনো কখনো খারাপ সময় গিয়েছে। ফুটবল ক্যারিয়ারে যাই হতো তাই সব একসাথে পার করতো ম্যানচেস্টার সিটির খেলোয়াড় এবং কেভিন ডি ব্রুইনা। এই দীর্ঘ পথ চলায় অসংখ্য ট্রফি জিতেছেন ম্যানচেস্টার সিটির হয়ে ইপিএলে। ম্যানচেস্টার সিটির হয়ে কেভিন ডি ব্রুইনা 2টো এফএ কাপ, 6টি প্রিমিয়ার লিগ এবং 1টি চ্যাম্পিয়ন্স লিগের ভাগিদার হন, যেখানে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বলুন কিংবা বলুন লিভারপুলের বিপক্ষে। কেভিন ডি ব্রুইনার অসাধারণ গোল এবং পারফরমেন্সের মাধ্যমে কেভিন ডি ব্রুইনা হয়ে গেছেন মধ্যমণি ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার বা কারো কারো মতে মধ্যমণি কেভিন ডি ব্রুইন আর কিছুটা সময় অতিক্রম করবেন ম্যানচেস্টার সিটির হয়ে। এরপর অন্য একটি ক্লাব বা অন্য একটি লিগে চলে যাবেন তিনি। ম্যানচেস্টার সিটির মিডফিল্ড কেভিন ডি ব্রুইনকে ছাড়া কল্পনা করা যায় না। ইনজুরিগত সমস্যার কারণে এই সিজনটি ভালো যায়নি কেভিন ডি ব্রুইন, কিন্তু তারপরও এই সিজনে 6টি অ্যাসিস্ট এবং 2টি গোল করেন তিনি। 2024-25 সিজনে একটু খারাপ গেলেও এর আগে সিজনে ছিলেন তিনি অপ্রতিরোধ্য। একের পর এক গোল এবং অ্যাসিস্টের মাধ্যমে মাতিয়েছেন কেভিন ডি ব্রুইন ম্যানচেস্টার সিটিকে। ম্যানচেস্টার সিটির সবচেয়ে চিন্তার বিষয় এটাই যে কেভিন ডি ব্রুইনের রিপ্লেসমেন্ট কে হবেন, কেননা ম্যানচেস্টার সিটিতে ইলকাই গুন্দোগান ছাড়া তেমন কেউ নেই। 2023-24 সিজনে ট্রাবল জেতার পর একের পর এক বাজে ফর্মের দিকে যাচ্ছেন ম্যানচেস্টার সিটি। এরপর কেভিন ডি ব্রুইনার ইনজুরি, তারপর থেকে একবার নিঃশেষ ম্যানচেস্টার সিটির ইতিহাসের এই প্রথম যিনি চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ উঠতে পারেনি। এত বাজে ফর্মের দিকে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। কেভিন ডি ব্রুইনার ক্লাব ছাড়ার মাধ্যমে ফুটবল জগতে আরও একটি নক্ষত্রের পতন হলো।